আপনার সাথে কথা বলবো, এদিকে এসে আমরা ওইদিকে থাকেন, এই মাটিগুলো আপনার কয় জায়গার নাম কম এটা চারু ডুয়াটি বাসায় মৌজা যে মাঠ, যে বিশাল মাঠ ছিল, এখানে ওরা 150 কানি জমি ছিল। এখন সব জায়গায় জায়গায় গর্ত কইরা মাটি বিক্রি করার পরে বর্ষাকালে ডেজার লাগাইয়া মাটি লয়ে যায়। এক জায়গাতে ডেজার লাগায় আরো 3 ক্ষেত ভাঙ্গা পড়ে। এই জন্যে প্রশাসনের কাছে আমার জল আনতে আছে, ফসল আনতে ওই গা দিয়ে ওই জমি না জমি ফালগুনা ঘিল জমি ফালগুনা ঘিল যায় গাছে। এটা কইবেন নাম নেই। কাটিয়ে নিব, কাটিয়ে নিলে ভাঙিয়ে দেবো। আমার জমি এতটুকু জমি আছে, 14-17 টাকা আমি কাটলে আমিও শেষ। আর আমার জমি নাই, এতটুকু জায়গা আছে। আমি এটা রক্ষা চাই, আমি বিশ্বাস চাই এটা না কেটে নিতে পারে। আপনি দেখছেন যে আসলে যারা ছোটখাটো যারা আমরা আছি, কৃষক আছি, আমরা রোদ বাড়িয়ে খাই। মানে গৃহস্থ যদি গৃহস্থী করতে না পারে তাহলে আমরা বদলে যাই কোনো না, আমরা খাই। কারণ কি এখান থেকে মাটি নেওয়ার কারণ আসলে এগুলি ওই মাটি নিয়ে আমরা বিক্রি করি, মানে বিক্রি করিয়া ওই মাটি কিনা বিক্রি করি নিয়ে বেশি। তো এই যে কৃষকদের যে ফসলের মাঠ আপনি কেটে নিয়ে যাচ্ছেন, পাশাপাশি যাদের জমি রয়েছে তারা কিন্তু একদম অসহায়ত্ব অবস্থায় তারা আছেন। তার কারণ হচ্ছে কিছুদিন পরে কিন্তু তাদের যে জমি সেটা কিন্তু ভেঙে আপনার গর্তে চলে যাচ্ছে। এটা কি ঠিক কিনা? না, এটা তো আপনার এটা আইনিভাবে কি আছে আমি জানা বিষয় না, কিন্তু আমার কাছে মাটি বিক্রি করছে এই কারণে আমি কিনছি বা আমি নিতেছি এখন আর কি। আর মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়।